প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রতিবেদনে থাকবে টমেটো গাছের পরিচর্যা। আমার টমেটো গাছের বয়স আজকে 46 দিন। প্রথম থেকে আজ পর্যন্ত কি পরিচর্যা করেছি, আজকে কি সার কীটনাশক দেব, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন, তাদের কাছেও আমার একই রকম অনুরোধ, আপনারা আমার পেজটিকে ফলো করে দিন। এই টমেটো গাছে সার আমি প্রয়োগ করব, তো কী সার প্রয়োগ করব আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সার প্রয়োগ করার আগে সাধারণত গোড়ার মাটিগুলোকে আলগা করে নেওয়া খুব ভালো, আর সারের কাজও খুব ভালো হয়। সেই জন্য আমি দেখুন আস্তে আস্তে নিড়ানি দিয়ে আমি আলগা করে নিলাম। আমি প্রথমে মাটিগুলোকে মাঝখানে নিয়ে চলে আসলাম, আর যে দিয়ে ধারটা ড্রেনের মতো তৈরি হলো, এখানে আমি এখন সার দেব। এটা হচ্ছে দেখুন ডিমের খোল। ডিমের খোল গাছের ক্যালসিয়াম পূরণ করবে, গাছকে ভালো রাখবে। এটা হচ্ছে এনপিকে, আমি হালকা পরিমাণে এনপিকে দিয়ে দিলাম। এই সারগুলো আপনারা ব্যবহার করবেন আপনার গাছের বৃদ্ধি এবং বয়সের উপর নির্ভর করে। আমার গাছের বয়স এখন আপনাদেরকে বললাম 46 দিন। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট, আমি এটাকেও দিয়ে দিলাম। এটা হচ্ছে লাল পটাশ। লাল পটাশ গাছে ফুল ফল আনতে সহায়তা করে, আর প্রচুর ফলন দেয় এবং ফলের আকার বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। সেজন্য আমি লাল পটাশও প্রয়োগ করলাম। এই টমেটো গাছগুলো একটি হাইব্রিড প্রজাতির, এগুলো সাধারণত অফ সিজনে হয়। আমরা এগুলোকে চৈত্র মাস থেকে হারভেস্ট করতে শুরু করব। দেখুন এখানে ফল চলে এসছে, কত সুন্দরভাবে টিকছে আর প্রচুর পরিমাণে ধরে। দেখুন এখানে থোকা থোকা ফুল আর থোকা থোকা হয়ে ধরবে, একটি থোকাতে 8টি 10টি করে ধরে। আর এগুলো একদম আপনার বর্ষা আসাকালীন, মানে আষাঢ় মাস পর্যন্ত ফল পাবো অফ সিজনে। আর অফ সিজনে প্রচুর পরিমাণে এগুলো হয়, কিন্তু এগুলো না একটু মানে পরিচর্যা একটু বেশি করতে হয়। তো আমি এটাকে লাগিয়েছি এবার প্রথমবার, আর দেখা যাক কীরকম হয়। আপনাদেরকে পরবর্তীতে আবারও ভিডিও আপনাদেরকে দেখাবো। এবার আমি সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দেবো। যে মাটিগুলোকে আমি মাঝখানে নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে আমি সারগুলোকে ঢেকে দিলাম সুন্দর করে। আর এবারে আমি জল দেব। এই জলে রয়েছে সরিষার খোল, যেটাকে আমি প্রায় 6-7 দিন ভিজে রেখেছিলাম। তার সঙ্গে আছে মাছ ধোয়া জল আর হালকা পরিমাণে হিউমিক অ্যাসিড। এটাকে আমি একসঙ্গে মিক্সড করে এখন এটাকে আমি প্রয়োগ করছি। আর এই টমেটোর গাছ লাগানোর সময়তে আমি জৈব সার আর হালকা দানাদার কীটনাশক দিয়ে আমি বসিয়েছিলাম। আর তারপরে মোটামুটি 15 দিন পরে আমি অল্প পরিমাণে শুধু ডিএপি দিয়েছিলাম, তাছাড়া অন্য কিছু দিইনি। আর 2বার ফাঙ্গিসাইড দিয়েছি। যেহেতু অফ সিজনে এই গাছগুলো, এতে একটু পরিচর্যা বেশি করতে হবে। আর ফাঙ্গিসাইড তো মোটামুটি ধরেন যে কি এখন 8 থেকে 10 দিনের মধ্যে একবার করে দিতেই হবে। তো আমি ফাঙ্গিসাইড দিয়ে অল্টারনেট করে, মানে হয়তো আজকে যদি সাপ দিই তো পরবর্তীতে হয়তো অ্যান্ট্রাকল দেবো। মানে বিভিন্ন রকমের যেগুলো ছত্রনাশক পাওয়া যায় ওগুলোকে অল্টারনেট করে দিলে খুব ভালো হয়। এখানে আমার 3টি ক্যারেটে গাছ বসানো রয়েছে, একটি ক্যারেটে 4টি করে গাছ আমি বসিয়েছি। আমি যেহেতু এই টমেটো চাষ করিনি, জানি না কেমন হবে। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে দেখুন আমার কাছে দেখুন এই হাতে এগুলো হচ্ছে দানাদার কীটনাশক ফিউরাডন, এটাকে আমি এখন প্রয়োগ করব। সারের সঙ্গে দেওয়া অবশ্য উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, সেই জন্য এখন জলও দেওয়া হয়ে গেছে, আমি উপরে দিয়ে দিলাম। এখানে 3টি ক্যারেটে আমি একই রকম পরিচর্যা করলাম। আর 3টে গাছে একসঙ্গে পরিচর্যা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আর একই রকমভাবে আমি পরিচর্যা করলাম, আর এর আগেও ঠিক একই রকমভাবে আমি পরিচর্যা করেছি। এই স্প্রে বোতলে আমি সাপ পাউডার পার লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে নিয়েছি, এটা এখন আমি স্প্রে করব। আর স্প্রেটা একটু ভালো করে করতে হবে যেন প্রত্যেকটা পাতা ধুয়ে যায়। আর এই আপনাদেরকে বললাম যে এখন আবহাওয়া একটু খারাপ চলছে, আর ফাঙ্গিসাইড একটু স্প্রে করতেই হবে সপ্তাহে কি 10 দিনের মাথায় একদিন করে। এই টমেটোর গাছগুলো অনেক বড় হয়, একদম 5 ফিট পার হয়ে যায়। সেজন্য আমি এখানে দেখুন মাছা তৈরি করে দিয়েছি। আর যেহেতু এটা অফ সিজনে হয়, আর চৈত্র মাস আসতে না আসতে কালবৈশাখী শুরু হয়, তখন হয়তো ভেঙে টেঙে দিতে পারে। সেই জন্য দেখুন আমি একটু শক্ত করেছি। এখানে কমচি দিয়ে আমি তৈরি করেছি আর কি। এখানে উপরে দেখুন
বাঁধা আছে কমছে, তার নিচে বাঁধা আছে। একটু শক্ত না করলে হয়তো ঝড়ে উড়ে যেতে পারে, সেজন্য আমি একটু শক্তপোক্ত করে করেছি। ভিডিওটি আমরা দীর্ঘায়িত করছি না, আমাদের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।